হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এক বৃদ্ধার একটি বাচ্চা মারা গেল। সেই দুঃখে বৃদ্ধা কাঁদতে লাগলো। তখন মুসা আলাইহিস সালাম বৃদ্ধাকে বললেন, তুমি কাঁদছো কেন? তখন বৃদ্ধা উত্তর দিল, আমার বাচ্চাটি মারা গেছে, এই জন্যই আমি কাঁদছি। তখন মুসা আলাইহিস সালাম বললেন, বাচ্চাটির বয়স কত? বৃদ্ধা উত্তর দিলেন, 350 বছর। মুসা আলাইহিস সালাম বললেন, তোমার এই বাচ্চাটি 350 বছর জীবিত ছিল, কিন্তু এমন একটি জামানা আসবে, সেই জামানার নবী উম্মত মাত্র 60 থেকে 70 বছরই বেঁচে থাকবে, আর সেই নবী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বৃদ্ধা অবাক হয়ে বললেন, তারা বালেগ হবে? মুসা আলাইহিস সালাম উত্তর দিলেন, হ্যাঁ, তারা বালেগ হবে। বৃদ্ধা পুনরায় প্রশ্ন করলেন, তারা এই সামান্য সময় বিয়ে শাদী করতে পারবে? মুসা আলাইহিস সালাম বললেন, তারা এই সামান্য সময় বিয়ে করবে এবং তাদের থেকে সন্তানও হবে। বৃদ্ধা পুনরায় প্রশ্ন করলেন, তারা এই সামান্য সময়ে কিভাবে নেকি এবং সওয়াব অর্জন করবে? তখন মুসা আলাইহিস সালাম বললেন, তারা এই সামান্য সময় এত নেকি অর্জন করবে যে তাদের নেকি যদি আমাদের উপর রাখা হয় তাহলে আমাদের নেকির কোনো নিশানাও থাকবে না, শুধুমাত্র তাদের নেকিই দেখা যাবে। কারণ তাদের আল্লাহ তাআলা এমন একটি মাস দিবেন যে মাসের নাম হলো রমজান মাস, যে মাসে একদিন ইবাদত করলেই 83 বছর ইবাদত করার সওয়াব আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ।